একদিকে ত্রেতা যুগের সেই মর্যাদা পুরুষোত্তম, যার নামে পাথরও ভেসে ওঠে সাগরে, আর অন্যদিকে দাপর যুগের সেই লীলা পুরুষোত্তম, যার বাঁশির সুরে আজও মেতে ওঠে ব্রজভূমি। কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসের চাকার গতি আমাদের নিয়ে চলেছে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুই আধ্যাত্মিক মহাকাব্যের খোঁজে। আমরা বের হয়েছি এমন এক সফরে যেখানে ভক্তি আর ইতিহাস মিলেমিশে এক হয়ে গেছে। এই সিরিজের প্রথম পর্বেই আপনারা সাক্ষী হতে চলেছেন কলকাতা থেকে এক রোমাঞ্চকর ট্রেন যাত্রার। আমরা পা রাখব বজরংবলীর জাগ্রত ধাম হনুমানগড়িতে, দেখব প্রাচীন রাজোদ্যার মন্দির, আর সবশেষে দর্শন করব কোটি কোটি মানুষের আবেগের কেন্দ্রবিন্দু, সদ্য পুনর্নির্মিত শ্রীরাম জন্মভূমি মন্দির। হ্যাঁ বন্ধুরা, শুরু হতে চলেছে এখনও অবধি আমাদের জীবনের সবচেয়ে বড় ট্রাভেল সিরিজ, অযোধ্যা থেকে বৃন্দাবন। সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই জার্নি আপনার মন ভালো করতে বাধ্য। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দেরি না করে এক্ষুনি রথিস ডায়েরিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন একসাথে বলি, জয় শ্রীরাম, রাধে রাধে। রথিস ডায়েরির অযোধ্যা বৃন্দাবন সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাই। আমাদের প্রথম গন্তব্য শ্রীরাম জন্মভূমি, যার ট্রেন ধরতে চলেছি কলকাতা স্টেশনে। সকাল 11:45 1315 জম্মু তাওয়াই এক্সপ্রেস হতে চলেছে আমাদের এই সফরের বাহন, যার ভাড়া ও ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। নির্দিষ্ট সময়ে ট্রেনের চাকা ঘুরে আমরা এক ধাপ এগিয়ে গেলাম প্রভুর দর্শনে। রাধে রাধে। এটা আমাদের সিট না, এমনি বসেছি। হ্যাঁ কাকু আমাদের সাথে, যে আমরা এখানে, কাকু এখানে, তুমি নিশ্চিন্তে থাক। ট্রেনের এই চেনা ছন্দেই লুকিয়ে থাকে কত শত গল্প। সেই গল্পগুলোই পরম যত্নে স্থান পাচ্ছে ডায়েরির পাতায়। এই ডায়েরির প্রতিটি শব্দ হয়তো এক একটা স্মৃতির দলিল হয়ে থাকবে আগামীতে। লম্বা জার্নি, চলুন সেই ফাঁকে সমস্ত ট্যুর মেম্বারদের সাথে পরিচয়টা সেরে নেওয়া যাক। বিকেল 5:30 নাগাদ ট্রেন এসে থামল ঐতিহাসিক গোমো স্টেশনে। এই স্টেশন আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের ইতিহাস অনেকেরই হয়তো জানা। গোমো স্টেশন থেকে গুপ্তার ঘাট পর্যন্ত একটা ঐতিহাসিক সফর নিয়ে আসতে চলেছি এই সিরিজেরই দ্বিতীয় পর্ব, অর্থাৎ পরের পর্বে। সেই ধামাকাদার পর্বের নাম রাখা হয়েছে দ্য স্টেশন অ্যান্ড দ্য স্টেশন। কথা দিচ্ছি, নেতাজিকে নিয়ে যা এক্সপিরিয়েন্স করবেন তা আপনার জীবনে প্রথমবার হতে চলেছে। রাত পুরিয়ে সকাল হতেই নির্দিষ্ট সময়ে পৌঁছলাম পবিত্র অযোধ্যা ধামে। স্টেশনের ভেতরটা একেবারে আন্তর্জাতিক বিমানবন্দরের মতো আধুনিক। এখানে যেগুলো রয়েছে তার মধ্যে বিশাল অপেক্ষাগার, লিফট ও এসকেলেটরের অত্যাধুনিক ব্যবস্থা, চাইল্ড কেয়ার ও অসুস্থ যাত্রীদের জন্য মেডিকেলের সুরক্ষা, আর সম্পূর্ণ স্টেশনটি গ্রিন স্টেশন বিল্ডিং সার্টিফাইড, যা পরিবেশ বান্ধব।
স্টেশনের চারিদিকে অযোধ্যার ইতিহাস, রামায়ণের বিভিন্ন দৃশ্য এবং পৌরাণিক কাহিনী চিত্রের মাধ্যমে দেয়ালে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। স্টেশনের বাইরের পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে নবনির্মিত রাম মন্দিরের স্থাপত্যশৈলীর সাথে সামঞ্জস্য রেখে। স্টেশনের মাথায় রয়েছে এই সুন্দর মুকুট। এর দেওয়ালে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বিখ্যাত গোলাপি বেলে পাথর, যা রাম মন্দিরেও একই রকমভাবে ব্যবহার করা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগেই অযোধ্যা জংশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম জংশন রাখা হয়। এখানে বন্দে ভারত এবং অমৃত ভারতের মতো প্রিমিয়াম ট্রেনও থামে সারা দেশের ভক্তদের আসার সুবিধার্থে। চলেছি হোটেলের দিকে, যা স্টেশন থেকে একেবারেই হাঁটা পথে ছিল। এই হলো আমাদের হোটেলের ডিটেলস, যা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। অযোধ্যা থেকে সকলকে স্বাগত। আজকে যেখানে যাব বলার অপেক্ষা রাখে না যে কতটা মনে কতটা যে আনন্দ বা কতটা প্রতীক্ষা। সে 2024 সালের 22শে জানুয়ারি থেকেই এই প্রতীক্ষা ছিল, যেটা পূরণ হতে চলেছে। উনি যদি চান অবশ্যই হবে। হয়তো এগিয়ে যাই। ভেতরে তো অ্যালাউড নয়, ক্যামেরা অ্যালাউড নয়, তো ভেতরে হয়তো কিছুই দেখাতে পারবো না, কিন্তু মনে যে আনন্দ, যে ব্যাকুলতা, সেটা আমি হয়তো বোঝাতেও পারবো না ভাষায়। কারণ আমার কাছে রাম আমার কাছে নয়, প্রত্যেক ভারতবাসীর কাছে একটা আলাদা মাত্রা থাকে। আমার কাছেও তার কোনো ব্যতিক্রম নয়। উনি আমার কাছে তো সব কিছু। মানে আমাদের ভারতবর্ষ যদি একটা জাতি হয়, সেই জাতির জনক হিসাবে আমি ওনাকে মনে করি। আর এখানে এখানে একটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন, এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ নেই আমার। যারা আমায় চেনে তারা জানে এখানে কোনো রাজনীতির ধার পাশেও আমি থাকি না। কিন্তু ভগবান শ্রীরাম, তো ওনার তুলনা উনি ছাড়া আর কেউই হতে পারে না এই পৃথিবীতে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু আমি আমার এক্সাইটমেন্ট হয়তো সেরকমভাবে দেখাতেও পারছি না, বা পারিও না। ওটা আমার চরিত্রের মধ্যে ঠিক আসেও না। কিন্তু আমার কাছে আজকের দিনটা বিশাল একটা অন্য রকমের দিন। জীবনে খুব গুটি কয়েক দিনের যে ভালো লাগা বা কি বলবো, মনে থাকা বা একটা হৃদয়স্পর্শী সেই ব্যাপারগুলো, সেটা এই দিনটা তার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত থাকে। তো যাই, আসার পরে জানাবো যে কীরকম লাগলো, কী দেখলাম। দেখাতে হয়তো পারবো না, নিশ্চয়ই জানাবো। মান্যতা আছে বজরংবলীর অনুমতি ছাড়া অযোধ্যায় কোনো কাজ সিদ্ধ হয় না। এমনকি স্বয়ং শ্রী রামচন্দ্রের দর্শনও অধরা থেকে যায়। তাই অনুমতি নিতে এগিয়ে চললাম হনুমানগড়ির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের মূল চত্বরে পৌঁছাতে ভক্তদের 76টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। লঙ্কাকাণ্ডের পর প্রভু শ্রীরাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন তিনি তার পরম ভক্ত হনুমানজিকে থাকার জন্য এই স্থানটি দিয়েছিলেন। হনুমানজি এই উঁচু পাহাড়ের ওপর বসে পুরো অযোধ্যা নগরী পাহারা দিতেন। আজও তাই বিশ্বাস করা হয় বজরংবলী সশরীরে এই স্থান রক্ষা করছেন।
सुमत निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा जय हनुमान जय हनुमान जय हनुमान। हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। रूप धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हर्षि उर लाए रघुपति कीनी बहुत बड़ाई तुम मम प्रिय भरतहि सम भाई। जय हनुमान जय हनुमान जय हनुमान। सहस बदन तुम रोजस गावे हस कहि श्रीपति कंठ लगावे संकारिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिसा जम कुबेर दिगपाल जहाते कवि कोविद कहि सके कहाते तुम उपकार सुग्रीवहि कीना राम मिलाए राजपद হনুমানগড়ির ঠিক পাশেই অবস্থিত রাজোদ্যার মন্দির হল এমন এক স্থান যার স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব এক নিমেষে আপনাকে ত্রেতা যুগে নিয়ে যাবে। রাম মন্দির ও হনুমানগড়ির ভিড়ে অনেক পর্যটক এই মন্দিরটি বিস্তারিত না জেনেই পেরিয়ে যান। চলুন জেনে নিই এই স্থানের ইতিহাস। রাজোদ্যার শব্দের অর্থ হল রাজপ্রাসাদের প্রধান দরজা। প্রভু শ্রীরামচন্দ্রের মূল প্রাসাদের অন্যতম প্রধান তোরণ ছিল এই স্থানেই। এখান থেকেই রাজ পরিবারের সদস্য এবং প্রজারা প্রাসাদে যাতায়াত করতেন। সেই প্রবেশদ্বারকে স্মরণীয় করে রাখতেই পরবর্তীকালে এখানে এই মন্দির গড়ে ওঠে। श्री राम हनुमानगढ़ी श्री राजद्वार में हम लोग विराजमान हैं। श्री राम जानकी जी का ये प्रतिबिंब दिखाई दे रहा है सामने, और यहाँ हम करके हनुमान जी के सामने राजद्वार के सामने जो है 1.25 क्विंटल स्वर्ण का कलश लगाया गया है, और ये करीब 1500 ईस्वी 1500 ईस्वी से रखा गया है। अच्छा, ये करीब 700-800 वर्ष पुराना ये मंदिर है। अच्छा। हम लोग अभी श्री राम जी का दर्शन करने के लिए प्रस्थान कर रहे हैं। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এসে পড়েছি পুনর্নবনির্মিত পরম বৈভবশালী শ্রীরাম জন্মভূমি মন্দিরে। বিকেলের আলো ম্লান হয়ে যখন মন্দিরের আলো জ্বলে উঠল, চারপাশটা যেন বৈকুণ্ঠ ধাম হয়ে উঠেছিল। जय श्री राम 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 जय श्री राम। देखो वहाँ हो रहा है, रामलीला हो रहा है। हाँ, रामलीला लाइव चल रहा है क्या? हाँ, लाइव चलता है लाइव। গর্ভগৃহে কি কি নেওয়া যাবে না, এগুলো তারই লিস্ট। राम राम जय श्री राम।
राम राम जय श्री राम, राम राम जय श्री राम, राम গর্ভগৃহে যখন প্রভুর কৃপায় তার দর্শন মিলল, মন যতটা খুশি হয়েছিল ততটাই ভারাক্রান্ত। নিজের ঘরে ফিরতে তোমার 500 বছর সময় লেগে গেল। পলকেই উপলব্ধি হলো, ন্যায়ের প্রতিমূর্তিকে তো ন্যায়ের হাত ধরেই ফিরতে হতো। তোমার লীলা তুমিই জানো প্রভু। আমি শুধু তোমার ওই মায়াবী চোখ আর দিব্য হাসি দেখে মোহিত হয়ে গেছি। ধন্য হলো এই জীবন আমার। কেমন লাগলো আমাদের প্রথম পর্বের এই আধ্যাত্মিক যাত্রা কমেন্ট করে জানান। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, গোমো স্টেশনের স্পেশাল পর্ব, অযোধ্যা ও বৃন্দাবনের বহু তথ্য এখনও লাইনে রয়েছে, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় শ্রীরাম।